নমস্কার। থ্যালাসেমিয়া নিয়ে কয়েকটা কথা বলতে গেলে শুধুমাত্র রক্ত দিলেই থ্যালাসেমিয়া রোগীদের চলবে না। রক্ত মানুষের দান করছে, বর্তমান যা ব্লাড ব্যাংকিং যা ব্যবস্থা আছে তাতে প্রকৃত অর্থে যা টেস্ট হয় আমাদের রাজ্যে যা রক্ত পরীক্ষা করে রক্তটা ব্যবহার করার জন্য যে ব্লাড ব্যাংক চলছে সেখানে যা ব্যবস্থা আছে তাতে করে অসংখ্য থ্যালাসেমিয়া রোগী HIV পজিটিভ হয়ে যাচ্ছে। কেন না, যারা টেস্ট করছে তারা বলছে আমাদের ব্লাড ব্যাংকে খুব উন্নত মানের কিট না থাকার জন্য আমাদের এই রকম ভাইরাস ধরা পড়ছে না। তাহলে HIV পজিটিভ যারা হচ্ছে গিয়ে সবে মাত্র নতুন পজিটিভ, যেটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড, এই উইন্ডো পিরিয়ডে ভাইরাসটা ধরা পড়ে না আমাদের বর্তমান যা কিট ব্যবহার করা হয়। তার ফলে থ্যালাসেমিয়া রোগীদের শরীরে ওই উইন্ডো পিরিয়ডের রক্ত অনেকের শরীরে চলে যাচ্ছে। উইন্ডো পিরিয়ড বলতে ভাইরাসের যে শিশুকাল, এই শিশুকালের যে রক্তটা ভাইরাস সহ প্রবেশ করছে পেশেন্টের শরীরে। এবার দেখা যাচ্ছে পেশেন্টের শরীরে 3 মাস 6 মাস বাদে ওটা পজিটিভ আকার ধারণ করছে, তার রক্ত পরীক্ষা করলে দেখা যাচ্ছে HIV পজিটিভ। তাহলে অরিজিনালি কি হচ্ছে, আমাদের দেশে জাতীয় স্তরে একটা বিশাল লোড বেড়ে যাচ্ছে। 10 লক্ষ থ্যালাসেমিয়া পেশেন্ট, সেখানে যদি 1 লক্ষ HIV পজিটিভ হয়, 1 লক্ষ যদি HIV পজিটিভ হয়, প্রত্যেক পেশেন্টের জন্য যে মেডিসিন ব্যবহার করা হয় সেটা জাতীয় স্তরে খরচা করলেও সেই একটা সমস্যা কিন্তু আমাদের সমাজে বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে থ্যালাসেমিয়া সমস্যা, সেটাকে কন্ট্রোলের জন্য যে ব্যবস্থা, সেই পদ্ধতি মানুষ যাতে অবলম্বন করতে পারে তার জন্য একটা পরিচ্ছন্ন ব্যবস্থা। তাহলে রক্তের ব্যবহার করতে হবে এমন রোগীর সংখ্যাটা আমরা কমাতে চাই। তা যদি করতে হয় তাহলে বিজ্ঞানসম্মত বিবাহ আমাদের চালু করতে হবে, যাতে থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে প্রভাব বিস্তার করতে না পারে। অন্যদিকে যারা HIV পজিটিভ হয়ে যাচ্ছে তাদের বাঁচানোর যে আধুনিকীকরণ, সেটাও কিন্তু দুষ্প্রাপ্য ব্যবস্থা, এবং তাতে কতটা কি হবে, কতটা কি এগোবে সেটা কিন্তু পরের কথা। কিন্তু আমাদের দেশের মানুষ ক্রমাগত এইরকম একটা খারাপ সমস্যার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এটাকে প্রতিহত করার জন্য আধুনিকভাবে মানুষকে মুভমেন্ট করতে হবে, যে আমরা জাতীয় স্তরে এই সমস্যা থেকে একটা দেশকে রক্ষা করা, তার জন্য বিজ্ঞানসম্মতভাবে বিবাহটা, মানে রক্তের প্রয়োজন হয় এমন মানুষের সংখ্যাটা আমাদের কমিয়ে ফেলতে হবে। এটা যদি আমরা পারি তবে আগামী দিন থ্যালাসেমিয়া বাচ্চাও জন্মাবে না। থ্যালাসেমিয়া রোগী যাতে কম জন্মায়, সেটা কম জন্মালে আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা, সেটাও কিন্তু আমাদের দেশে কমে যাবে। সেটা যদি আমাদের একটা আন্তরিক চেষ্টা থাকে তবে আমরা সেটা করতে পারবো। তাহলে ফার্স্ট হচ্ছে বিফোর ম্যারেজ জেনেটিক কাউন্সেলিং, এটা করে নিলে আমাদের থ্যালাসেমিয়া রোগী জন্মাবে না। ধন্যবাদ।